আমরা দেখতে পাচ্ছি যে তরুণ বয়সের সংখ্যা প্রায় 65% আমাদের 30 বছরের মধ্যে আছে। তাহলে এদেরকে যদি ধরতে পারে তাহলে তামাক কোম্পানির একটা বিশাল লাভের জায়গা তৈরি হয়। এবং 2010 সালে আমরা প্রথম শুনেছিলাম যে তারা নারীদেরকেও, কারণ নারীরা ধূমপান করে না, এটা কিন্তু তাদের কাছে একটা দুঃখের বিষয়। তারা বহু চেষ্টা করেছে, পারেনি, কিন্তু তখন 2010 সালে তারা নারীদেরকেও ইনভলভ করার জন্য, এবং সেটা বিশ্বের বিভিন্ন দেশে যেমন ফিলিপাইন এবং অন্যান্য দেশে যেখানে নারীরা কাজে অনেক বেশি এগিয়ে গেছে, তাদেরকে ধূমপানে তারা যুক্ত করার জন্য লেগে গেল। এই সময় আমি একটু বাংলাদেশের প্রেক্ষিতে বলতে চাই যে আমরা অনেক সময় ভুলে যাই যে তামাক মানে শুধু ধূমপান না, তামাক মানে তামাক দ্রব্য আরও আছে, জর্দা আছে, গুল আছে, সাদা পাতা। আমাদের মা, চাচি, নানি, দাদি তারাই কিন্তু খাচ্ছেন এবং আমরা কিনেও দিচ্ছি তাদেরকে। এবং সেটা করতে গিয়ে যে পরিমাণ ক্ষতি হচ্ছে, এবং 28% নারী কিন্তু এটাতে মানে তারা সেবন করছেন। এবং এইটার জন্য 2005 সালে যে আইনটা হয়েছিল সেখানে কিন্তু তামাকের সংজ্ঞার মধ্যে এটা ছিল না, অন্তর্ভুক্ত ছিল না। তখন শুধুমাত্র সিগারেট এবং ধোঁয়াযুক্ত পণ্যগুলো ছিল। 2013 সালে এসে তামাক নিয়ন্ত্রণ আইনের যে সংশোধনী হয় সেখানে 3টি তামাক পণ্য, ধোঁয়াবিহীন তামাক পণ্য, জর্দা, গুলা, সাদা পাতা অন্তর্ভুক্ত হয়। এর জন্য জেলা পর্যায়ে যারা নারী সংগঠনগুলো আছেন, তামাক বিরোধী নারী জোট এবং আমাদের যারা তামাক নিয়ন্ত্রণে আছেন, সবার অনেক ভূমিকা আছে। আমি সেদিক থেকে ধন্যবাদ দেব। এবং আমি এটাও বলি, এফসিটিসি তো ধোঁয়াবিহীন তামাক আসতে অনেক সময় লেগেছে, কারণ এটা দক্ষিণ এশিয়াতেই বেশি সেবন করা হয়, বাংলাদেশ, মিয়ানমার, ভারত, নেপাল এইসব দেশে। কাজে ইউরোপ আমেরিকায় যেহেতু অত বেশি নাই, তারা কিন্তু এটা নিয়ে খুব মাথা ঘামায়নি। কিন্তু এই সিগারেটের কথা বলেছেন বাংলাদেশ সরকার, সেটা একটা করেছে যে আমরা নিষিদ্ধ করেছে, কিন্তু তারপরেও আপনাদেরকে জানাতে চাই যে তামাক কোম্পানিগুলো থেমে নাই। তারা কিন্তু এখন নানাভাবে ঢুকতে চাচ্ছে ই সিগারেট নিয়ে। এমনকি বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনে তারা কারখানা স্থাপন করতে চাচ্ছে, ই সিগারেটের যন্ত্রপাতি বানাবে। তারা বলছে আমরা তামাকের কিছু করবো না, যন্ত্রপাতি বানাবো। আমরা বলছি এই যন্ত্রপাতি বা কেন বানাবে? আপনি তো এটা দিয়ে একটা মানে, এবং নূরজাহান আপা এবং আমরা অনেকেই নিয়ে কথা শুরু করেছে যে এরকম করা মানে হলো, ইভেন আপনি যদি অন্য দেশেও সরবরাহের জন্য করেন, আমরা কিন্তু এফসিটিসির বিরোধিতা করছি, আমরা কিন্তু এটাতে একটা ভুল কাজ হবে। তো সেটা একটা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখছে যে ই সিগারেট যদিও বা আমদানি নিষিদ্ধ হয়েছে, কিন্তু এখানে উৎপাদনের তারা প্রক্রিয়া চালাচ্ছে। এই সিগারেটের ব্যাপারে একটা বলবো যে ধরেন ধূমপান একটা পুরুষদের জন্য একটু বেয়াদবির পর্যায়ে পড়ে, মানে বড়দের সামনে এটা খাওয়া যায় না, বা খুব ভদ্রতা বজায় রাখতে হলে আপনি ধূমপান করবেন না। মিটিংয়ে বা বিভিন্ন জায়গায় ধূমপান করে না, কিন্তু ই সিগারেটটাকে এমনভাবে নিয়ে আসছে এটাকে একটা বিকল্প হিসাবে, এবং নারীদের মধ্যে, শহুরে নারীদের মধ্যে, এলিটদের মধ্যে এটা কিন্তু নিয়ে আসছে, এবং তাদের কাছে কেউ কিন্তু পৌঁছাচ্ছে না। আমি তামাক নিয়ন্ত্রণে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব যে এই বিষয়টা কিন্তু ওদিকে দেখতে হবে। আমি প্রচুর খবর পাচ্ছি যে নারীরা, মানে উচ্চবিত্ত পরিবারের নারীরা, এমনকি ধানমন্ডি তো আছেন, তার অনেকে এই সিগারেটে আসক্ত হচ্ছেন। এবং আমি মিডিয়াকে অনুরোধ করব, বিশেষ করে সুশান্ত সিনহা আছেন, আপনাদের নজরে যেন এগুলো আসে এবং এটাকে নেওয়া হয়।